আচ্ছা, তো আমরা কিন্তু চাইলেই টাপল সেট আর ডিকশনারিকেও ইটারেট করতে পারি। তো চলুন আমরা সেই ইটারেট করার পদ্ধতি দেখে নিই। তা কিন্তু আমরা লিস্টের মতোই করেই করব। আমি এ ইকুয়াল কিছু আইটেম নিয়েছি এবং যদি আমি এখন ধরুন এ ইকুয়াল এগুলো নেওয়ার পর আমি যদি এখন এখানে প্রিন্ট করি, প্রিন্ট এ, এবং যদি আবার এখানে দিই যে প্রিন্ট, যদি আমি টাইপটা জানতে চাই যে আসলে টাইপ এবং কী করবে টাইপ এর টাইপ অর্থাৎ। আচ্ছা, তো এখন যদি আমি এখানে ফর লুপ ব্যবহার করছি, ফর আইটেম ইন এ, এবং আমি যদি এখানে দিই যে প্রিন্ট আইটেম, সো দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে। দেখুন প্রিন্ট কি দিচ্ছে আমাদের, সে কি দিয়ে দিল দেখি, সরি এখানে প্রিন্টে আমার আই বসে গেছে, তাই তো বলতেছি আসলে ইরো দেখার কথা না। সো দেখুন এখন আমাদের কিন্তু এখানে কি দিয়ে দিল, আউটপুটটি আগের কোডটির মতো কিন্তু সেমভাবে দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে টাপল সেট আর ডিকশনারিকে আমরা কীভাবে ইটারেট করতে পারি তার পদ্ধতি। এবং শুধু কিন্তু আমরা লিস্ট, টাপল সেট আর ডিকশনারিকেই ইটারেট করতে পারি না, স্ট্রিংকেও কিন্তু আমরা এভাবে ইটারেট করতে পারি। তো সেটি চলুন দেখে নিই। তা হচ্ছে যে ধরুন এ ইকুয়াল আমরা নিলাম হচ্ছে পাইথন, এবং আমি যদি এখানে যে ফর লেটার ইন এ, এখন আমি যদি এখানে প্রিন্ট করি যে লেটার, সো দেখুন আমাদের কিন্তু লেটারগুলো সে দেখিয়ে দিবে। প্রিন্ট লেটার করি, এখানে পাইথন কিন্তু আমাদেরকে কি করে দিচ্ছে, দেখুন পাইথন সে কী করলো আমাদের দেখাই দিল। এখন হচ্ছে কি আমরা স্ট্রিংকে এভাবে কি করতে পারি, ইটারেট করে নিতে পারি। আচ্ছা, তো এখন আমরা আরেকটি মজার ফাংশন দেখব, তা হচ্ছে রেঞ্জ ফাংশন পাইথনে আমাদের বিল্ট ইন আছে। এটি লুপের জন্য অনেক কাজে লাগে থেকে। তো চলুন দেখি, টার্মিনালে করতে হবে। আচ্ছা, তো এখন যদি আমি এখানে রেঞ্জ নেই, যেমন এখানে আমরা রেঞ্জ নিলাম যে রেঞ্জ 10, রেঞ্জ ফাংশনের কাজে আমরা রেঞ্জ নিলাম হচ্ছে এখানে রেঞ্জ 10। তো দেখুন কি দিচ্ছে আমাদের রেঞ্জ 0, 10। এখন আমাদের যদি এটিকে আমরা লিস্ট আকারে রিটার্ন করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, লিস্ট রেঞ্জ কত যাচ্ছি আমরা, 10 না, ওকে 10। দেখুন আমাদের কিন্তু সে কী করলো, 0 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দিল। আচ্ছা, এখন আবার যদি আমরা রেঞ্জ 5 এবং 20 যদি দিই তাহলে কি হবে, দেখুন যে আমরা কি দিতে যাচ্ছি, রেঞ্জ 5 and 20। আমি যদি এখানে লিস্ট আকারে দিই, লিস্ট রেঞ্জ 5 and 20, সো দেখুন সে কী করে দিচ্ছে আমাদেরকে 5 6 7 8 9 একদম কি 20 এর আগ পর্যন্ত, অর্থাৎ 5 থেকে 20 এর আগ পর্যন্ত সে কী করলো আমাদেরকে প্রিন্ট করে দিল। এখন আবার আমি যদি এরকম একটা দিতে চাই যে রেঞ্জ 5 20 এবং 2, তাহলে সেই 2 করে আমাদের কিন্তু ব্যবধানের লিস্ট তৈরি করবে। কীরকম বললাম আপনাদেরকে, দেখা দিচ্ছে আপনাদের যে রেঞ্জ এরকমটা দিতে যাচ্ছি যে ধরুন 5 20 এবং 2। তো সেক্ষেত্রে সে কী করবে, দেখুন যে আমি লিস্ট করে নিলাম, লিস্ট মানে কি বললাম যে রেঞ্জ 5 20 এবং 2 দিলাম, মানে হচ্ছে যে সে কিন্তু 2 করে ব্যবধানে লিস্ট তৈরি করবে। অর্থাৎ
এখানে আমি দিচ্ছি 5 এবং 20, অর্থাৎ 5 এর পর সে দুই ব্যবধান করবে, যে 5 এর পর 7 দিবে, 7 এর পর 9 দিবে, 9 এর পর 11 দিবে, এভাবে সে করবে। তো তাহলে কি করতে আমাদের, লিস্ট দেওয়ার পর এখানে আমি দিয়ে দিই যে রেঞ্জ এখানে এখন আমি যদি দিয়ে দিই যে 5, 20 এবং হচ্ছে কি 2, তখন সেখানে দিয়ে দিয়েছে 5, 7, 9, 11, 13, 15, 17 এবং 19। আচ্ছা, আবার রেঞ্জ যদি আমরা 1 থেকে শুরু করে 100 এর আগে পর্যন্ত 5 করে যদি আমরা একে ইনক্রিমেন্ট যদি দিতে চাই, তাহলে কি হবে, যে ধরুন এইরকম আমি বলতে যাচ্ছি যে রেঞ্জ, অর্থাৎ 5 করে ব্যবধান, রেঞ্জ 1 থেকে শুরু করে যেহেতু 1 এবং 100 এবং কত 5, তো সেক্ষেত্রে দেখুন এটার কথা বলছি আমি, যদি এখন এখানে লিস্ট রেঞ্জ 100 এবং কত 5, সেক্ষেত্রে দেখুন কি দিচ্ছে আমাদেরকে, দেখুন 1, 6, 11, 16, 21, 26, এভাবে সে হলো 96 পর্যন্ত কি করে দিল, আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দিল। আচ্ছা, এখন যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি করব, অর্থাৎ কি করতে যাচ্ছি, আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করতে যাচ্ছি, তখন আমরা কি করব, অবশ্যই ফর লুপ ব্যবহার করব। দেখুন যে ফর আই ইন রেঞ্জ, এভাবে যে ফর আই ইন রেঞ্জ 10 পর্যন্ত, যেহেতু আমরা এখানে কি দিচ্ছি যে 10। আচ্ছা, এখন যদি আমরা ইন্ডেন্টেশন করে নিতে হবে, যে প্রিন্ট আই দিলাম, প্রিন্ট আই, তো সেক্ষেত্রে দেখুন আমাদেরকে কিন্তু সে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে দিবে। দেখুন 0 থেকে 9 পর্যন্ত কি করলো, প্রিন্ট কিন্তু আমাদের করে দিল। তাহলে রেঞ্জ ফাংশনটি আমরা এজন্য কি করতে পারি, আমরা লুপে ব্যবহার করতে পারি। এই হচ্ছে আমাদের রেঞ্জ ফাংশনের কাজ। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন পাইথনে কিন্তু আমাদের আরও দুইটি দরকারি জিনিস রয়েছে, তা হচ্ছে ব্রেক ও কন্টিনিউ এর ব্যবহার। তো এগুলো কিন্তু আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতোই ব্যবহার করব। যদি আমরা এখন ব্রেক এবং কন্টিনিউ এর ব্যবহারটা দেখি, সেক্ষেত্রে যদি ধরুন আমি আগের কোডটি যদি আমরা লিখি এভাবে, যে ধরুন যে ফর আই ইন রেঞ্জ 10, ইন্ডেন্টেশন করে নিতে হবে, প্রিন্ট দিলাম হচ্ছে আই, 10, এবং আমরা যদি এখানে দিই যে প্রিন্ট আই, এবং জানতে হচ্ছে কি ইফ আই গ্রেটার দেন 5, এরকম যদি নেই, এবং এরপর যদি এখন ইন্ডেন্টেশন করে নিই যে ব্রেক, অর্থাৎ কি আমরা ব্রেকের কাজ শিখছি। ব্রেক তখন কিন্তু আমাদেরকে সে কিন্তু 0 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে। দেখুন তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আই এর মান যখন প্রিন্ট করবে হচ্ছে 6, প্রিন্ট করার পর সে দেখবে যে আই এর মান 6, অর্থাৎ 5 এর চেয়ে বড় হয়ে গেছে কিনা, তখন সে কি করবে, লুপ থেকে আমাদের বের হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আসলে ব্রেকের কাজ। তো এখন আরেকটি জিনিস যাবে, তা হচ্ছে যেটা বললাম যে কন্টিনিউ। আমরা কিন্তু একইভাবে কন্টিনিউ এর কাজটাও করব। যেমন আমি যদি এভাবে লিখি যে ধরুন যে ফর আই ইন রেঞ্জ কত দিলাম পর্যন্ত, 10 নেই, অবশ্যই কলন দিতে ভুলবেন না। আবার যদি দিলাম যে এবার কি ইফ আই লেস দেন 5, ইফ আই লেস দেন 5। সো এখন যদি আমি এখানে নেই যে কন্টিনিউ, কি বললাম, কন্টিনিউ করার পর আমি কি করব, এখন ধরুন যে প্রিন্ট আই, না প্রিন্ট আই। সো দেখুন আমাদের কি দিয়ে দেবে সে, 5, 6, 7, 8, 9 অবশ্যই প্রিন্ট করবে। দেখুন কি করলো, 5, 6, 7, 8, 9। আপনারা দেখুন এখানে যে আসলে আই যখন আমরা 5 এর চেয়ে ছোট নিয়েছিলাম, তখন মানে অর্থাৎ 0 থেকে, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত সেই সংখ্যাগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু প্রিন্ট করে দেয়নি। কারণ হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আই লেস দ্যান 5 শর্তটি কিন্তু ট্রু।
তখন আমাদের লুপটি কী করেছে, কন্টিনিউ করেছে, মানে লুপের ভেতর পরের কাজগুলো আর কিন্তু সে করে দেয়নি। আর যখন এই শর্তটি ফলস হয়েছে তখন কিন্তু প্রিন্ট আই আমাদের কি করে দিয়েছে, কাজ করছে, অর্থাৎ প্রিন্ট করে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের ব্রেক এবং কন্টিনিউ ফাংশনের কাজ। সো ধন্যবাদ সকলকে।